রমজানেরই রোজা শেষে এলো খুশির দিন। এই কথা আমরা শুনতে শুনতে রোজার মধ্যে আমরা আনন্দ অনুভব করতাম। রমজান শেষ হবে, খুশির একটা দিন আসবে, সেটি হচ্ছে ঈদের দিন। আল্লাহ তাআলা আমাদের যে মৌলিক যে ধর্মীয় কথা আমাদের বলেছেন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তন্মধ্যে আমাদের রোজার মধ্যে আমাদের যাকাতের প্রশ্ন থাকে, আমাদের রোজা রাখার প্রশ্ন থাকে। রোজা রাখা মানে কি? যে আল্লাহ তাআলা বলেছেন, নবীজিরা বলেছেন, যে আল্লাহ তাআলা লিখেছেন কোরআনে এবং নবীজিরা বলেছেন যে সংযম প্রদর্শন করা, কিচ্ছুতা সাধন করা। এটা মধ্য দিয়ে যে সেই সংযম সাধন করা মানে আমি যেভাবে চলবো সেটাকে সংযম করতে হবে। আমার চোখ, হাত, পা, কথাবার্তা, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যে আমাকে সংযম প্রদর্শন করতে হবে। এবং এই সংযম প্রদর্শন করতে গিয়ে সারাদিন না খেয়ে থাকতে হয়। আবার সারাদিন রোজা শেষে ইফতারির জন্য কি করেছেন, যে রোজা শেষে যত খুশি তুমি তা দিয়ে ইফতারি করো, সামর্থ্য অনুযায়ী যত খুশি। এইখানে কিন্তু আবার বলে নাই তুমি সংযম প্রদর্শন করে ইফতার পালন করো। আর এই কথাটি বলছি এই কারণে যে দেখেন, আমরা যে খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, কাজ করি, এই খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আমাদের শরীরে বৈজ্ঞানিক পদ্ধতি যদি আমরা দেখি, আমাদের রক্ত সঞ্চালন হয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলোর ইনব্যালেন্স অবস্থা তৈরি হয়। কোনোটা হয়তো বেড়ে যায়, কোনোটা হয়তো কমে যায়। এই সুস্থতা আনয়নের জন্য এই রোজা রাখা অত্যন্ত স্বাস্থ্যসম্মত বৈজ্ঞানিক একটি পদ্ধতি। আমাদের ইসলাম ধর্মে যেমন আছে, ঠিক সেরকম অন্যান্য ধর্মও আছে। অন্যান্য ধর্ম হয়তো মাসে 2 দিন বা 3 দিন উপোস থাকে। আমরা বছরে 1 মাস রোজা রাখি, আবার বছরে কিন্তু অন্যান্য সময়ও কিছু রোজা রাখার বিধান আমাদের ধর্মে আছে। এবং সকল ধর্মেই এইটা বিধান আছে কম বেশি, তারা উপোস থাকে, আমরা রোজা রাখি। তো সেই জন্য আমাদের এই ধর্মীয় অনুশাসন রীতিনীতি মেনে চললে, আমি যদি আমি নিজে এবং আমার সন্তানকে বলি যে এই ধর্মীয় নীতি অনুযায়ী তোমাকে চলতে হবে, তাহলে এই রোজার মাসে দেখা যাবে কি ওরা অন্তত খারাপ পথে দৌড়াদৌড়ি করবে না। সংযম প্রদর্শন করা যদি আমি ছেলেকে শেখাই, যাকে আমরা হুন্ডা কিনে দিয়েছি তাকে যদি আমরা বলে দিই সংযম মানে তুমি আগে যেভাবে হুন্ডা চালাতে, এখন তার চেয়ে অন্যভাবে চালাতে হবে। এই যে বিয়াল বাজারে একটা দুর্ঘটনা ঘটে গেল। তা আমি আর যে কথাটি বলতে চাই, যে হোসেন আলী মেম্বার তার আত্মীয় স্বজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে প্রতি বছর এই আয়োজনটা করে এবং প্রতি বছরই আমি এখানে আসি, আপনাদের সাথে কথা বলি। সামর্থ্য নেই, তবু তো দেওয়ার ইচ্ছা থাকতে হবে। আমি ছাত্র জীবন থেকে, যারা চিনেন, আমি কিন্তু ছাত্র জীবন থেকে সমাজের কাজ করি। ছাত্র জীবন থেকে সমাজের কাজ করতে করতে এখন হয়তো একটা রাজনীতিবিদ হিসেবে মানুষ আমাকে গণনা করে, কিন্তু আমি কিন্তু কোনোদিন নির্বাচন করিনি, চেয়ারম্যান হইনি, উপজেলা চেয়ারম্যান হইনি, এমপি হইনি। যারা এরকম নির্বাচিত হয় তাদের কিন্তু দেওয়ার অডেল সুযোগ থাকে, আর যারা নির্বাচন করে না তাদের দেওয়াটা কিন্তু ব্যক্তিগত টাকা থেকেই সহযোগিতা করতে হয়। সে চেষ্টা আমরা করি। তা আপনাদের এই যে দূর দূরান্ত থেকে যারা এসেছেন, এবছর হোসেন আলী মেম্বার এই কয়েক বছর দেখা গেছে যে তার ওয়ার্ডের ভিতরেই রৌহা বিয়াল নিয়ে করত। এবার সে ইউনিয়ন ব্যাপী আপনারা যা দেখছেন যে এখানে যা লোকজন আছে, এর বাইরেও লোক আছে, সেই ইউনিয়ন ব্যাপী কিন্তু সে উদ্যোগটা নিয়েছে, আমার সাথে পরামর্শ করেছে, আমি বলেছি ঠিক আছে করো। এবং এই যে আপনারা এসেছেন কষ্ট করে, এটা কিন্তু যত সামান্য একটা বিষয়, অল্প কিছু জিনিস আপনাকে দিবে, কিন্তু আমাদের সমাজে
এখন অভাবী মানুষের সংখ্যা খুব কম, চলার মতো সামর্থ্য কিন্তু সকলেরই আছে। কিন্তু কোনো এক সময় ছিল যে এক প্যাকেট চিনি, এক প্যাকেট সেমাই, একটু চাল কেনার মতো সামর্থ্য মানুষের থাকে নাই। এখন হয়েছে, আপনারা শ্রম দেন, পরিশ্রম করেন, সন্তানেরা বিদেশ থাকে, বিভিন্নভাবে হয়েছে। কিন্তু এরপরেও এখানে সমাজে অনেক মানুষ আছে, খুব ভালো করে যদি আমরা খেয়াল করি, তার 200, 500, 100, 300 টাকা খুব জরুরি, তার সেটা রোজগার করা খুব কঠিন। অনেক মানুষ আছে, তার ছেলেরা মানুষ হয়েছে, মেয়েরা মানুষ হয়েছে, কিন্তু পিতার জন্য, মাতার জন্য যে যতটুকু সার্ভিস দেওয়া দরকার সে ততটুকু দেয় না। সেটা আমি জানি না, আপনি জানেন না, কিন্তু যার নাই সে কিন্তু ঠিকই বোঝে। এই যে আমার পিতা মাতা যারা আমাদেরকে জন্ম দিয়েছেন, লালন ছোটকাল থেকে বড় করেছেন, মানুষ করেছেন, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল প্রাণী হচ্ছে মানুষ। আবার দেখবেন সবচেয়ে সবল প্রাণী হচ্ছে মানুষ। পৃথিবীর সকল প্রাণী সব মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই সে হাঁটতে পারে, দৌড়াতে পারে, তারটা সে খেতে পারে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিন্তু এই যে মানুষ যে সন্তান জন্ম দেয়, যে সন্তান জন্মগ্রহণ করে, সে কিন্তু 10 মাস হাঁটতে পারে না। যদি বাবা মা এটার যত্ন না করত, এইটা যদি এই দেশের পরিবেশ এরকম না থাকতো, একটা শিশু সন্তানও বেঁচে থাকার মতো পরিবেশ থাকতো না, অন্য প্রাণীদের থাকতো, মানুষের থাকতো না। আমরা যারা সন্তান হয়েছি, আমরা যারা বড় হয়েছি, আমরা কি আমাদের একটু ভাবা উচিত যে আমাদের এই পর্যায়ে আমার পিতামাতাই টেনে দিয়ে গেছেন, সেজন্য পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আর পিতামাতার প্রতি যারা শ্রদ্ধাশীল থাকবে, সেই সন্তানেরা সহজে বিপথে যেতে পারবে না। তো সেজন্য আপনারা এই নিজের সন্তানকে সঠিক পথে রাখবেন, নিজেরা ধর্মীয় অনুশাসন মেনে চলবেন এবং সকলকে ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য পরামর্শ দিবেন। এবং এই যে আপনারা দূর দূরান্ত কষ্ট করে এসেছেন, আপনারা এটা নেবেন। এবং এই হোসেন আলী মেম্বার কয়েকদিন আগে খুব অসুস্থ ছিল, এখন তো মুখের দিকে তাকানো যায়। আমি কয়েকদিন তাকে জিজ্ঞেস করেছি, তোমার শরীর কিন্তু খারাপ, তো তখন কিন্তু গুরুত্ব দেয় না, কিন্তু ঠিকই কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছে। চিকিৎসার কারণে এখন একটু মুখের অভাবটা কিন্তু ফিরে এসেছে। ওর জন্য আপনারা দোয়া করবেন। আর হোসেন আলী মেম্বার কিন্তু আমার ফুয়াতো ভাই, আমরা হয়তো অনেকেই জানেন না, ওর মা আমার ফুবু। আমাদের সাথে কিন্তু সেই আত্মিক যে সম্পর্ক, সেই সম্পর্ক আমাদের মাঝে আছে। রৌহা বিয়ালের সম্পর্ক না, কিন্তু ওর সাথে কিন্তু আত্মিক সম্পর্ক। আর এই যে সব মানুষ রৌহা বিয়াল তো আমরা একত্র হয়েই চলি। আমি এই জন্য আপনারা এই যারা এসেছেন সুশৃঙ্খলভাবে নেবেন, এবং যারা আসে নাই তাদেরকেও পৌঁছে দেওয়ার, এটা আমাদের সুনির্দিষ্ট কিছু লোককে সিলেক্ট করা আছে, তাদেরকে পৌঁছে দেওয়া হবে এবং আপনারা সুশৃঙ্খলভাবে সেটা নিয়ে যাবেন। এটুকু প্রত্যাশা রেখে আমার জন্য, আমার বাবা মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমি এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।